মাথা ঘুরে গেছে লোকটা। মেয়ে বিয়ে দিতে ছত্তিশগড়ে গেছে, মেয়ে মাইকে আসছে, ইলেকশনে দাঁড়াইছে। মেয়ে তো বিয়ে দিলে বাপের বাড়ি থাকবো না শ্বশুর বাড়ি থাকবো, এটা তো কমন সেন্স। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, মেয়ে বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়িতে যায়, তাই বলে মেয়ে বাপের বাড়ি ভুলে যাবে, বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখবে না, এবং বাপের বাড়িতে তখন আসলে আরো বেশি আদর করে বলে মেয়ে বাড়িতে এসছে। জিতেন বাবু, আপনারা তো কালচারই বুঝে গেছেন, উনি বাইরে থেকে আসেনি, আপনার পার্টি কমিউনিস্ট পার্টি চীন থেকে এসছে, আপনার পার্টি বাইরে থেকে এসছে। আর প্রদ্যোৎ কিশোর মানিকের বোন কৃতি দেববর্মাজি, ত্রিপুরারি মেয়ে, গ্রেট বিক্রমের মেয়ে, নিজের বাড়িতে মাইকে এসছে, নিজের বাপের বাড়িতে এসছে। যাই, এই কমিউনিস্ট পার্টির নেতাদের কথা বলে লাভ নেই, এদের ভারতীয় কালচার, ভারতীয় ব্যবস্থাতে বিশ্বাস নেই মেরে মিত্র। এই 25 বছর যে আপনারা জীবনে বাইতে গেছেন, নাইলে এরা আপনারা হাড্ডি খুল্লা খুল্লা খাই হইলে। এই 18তে 2018তে যদি পরিবর্তন না হতো, আজকে ত্রিপুরাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতেন না। 2018তে পরিবর্তন যদি না হতো, 9টা ন্যাশনাল হাইওয়ে দেখতেন না। 2018তে পরিবর্তন যদি না হতো, সাবরুমে আইসিপি দেখতেন না। 2018তে যদি পরিবর্তন না হতো, 33% মহিলার রিজার্ভেশন দেখতেন না। 2018তে যদি পরিবর্তন না হতো, করোনার সময় ত্রিপুরার একটা মানুষও বাঁচত না। কারণ কি, কমিউনিস্টরা তো করোনার সময় বলতো করোনাকে লাগানোর জন্য আন্দোলন করতে হবে, আর আন্দোলন করিয়ে ত্রিপুরাকে শ্মশান ঘাট বানিয়ে থাকতো এরা। বন্ধুরা, আমি নিবেদন করি, আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছি, এখনো আমি রাজ্যসভার সাংসদ আছি, আরো 5 বছর আমার কাছে আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমি ত্রিপুরার মানুষের কাছে ফেরত চাই। তার জন্য আপনাদের কাছে আবার এসে আপনার আশীর্বাদ চাই। আমি আশা করি আপনাদের আশীর্বাদ পাবো তো, আপনাদের আশীর্বাদ পাবো তো, দোয়া করবেন তো আমার জন্য। আমি সবার কাছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্টি নির্বিশেষে সবার কাছে বলি, বিপ্লব দেবকে একবার দোয়া করো, বিপ্লব দেব একবার আশীর্বাদ দাও। আপনাদের আশীর্বাদের কারণে আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম। আমার কোনো পেছনে কোনো পরিচয় নেই, আমার বাবার নাম কেউ এখনো জানে না মেরে মিত্র। আমাকে চেনে শুধু এই মানুষগুলি, আমাকে চেনে বলে পুরো দুনিয়া আজকে আমাকে চেনে মেরে মিত্র। ত্রিপুরাবাসী আমাকে দুনিয়াকে নাম দিয়েছে, আমি যেখানে যাই, যত বড় হই, যত ছোট হই, কিন্তু ত্রিপুরাবাসীর কথা আমি জীবনে বলবো না। কারণ কি, ত্রিপুরার মানুষ আমাকে নাম দিয়েছে, শহরত দিয়েছে, ইজ্জত দিয়েছে, বড় পদ দিয়েছে, তার চেয়ে বেশি আর কিচ্ছু দিতে পারে না। আমি কম বয়সে এমএলএ হয়েছি, এমপি হয়েছি, মুখ্যমন্ত্রী হয়েছি, আবার লোকসভাতে দাঁড়িয়েছি, আর কত দেবে ত্রিপুরা? দুহাত মেলে ত্রিপুরার মানুষ আমি দিয়েছে। বন্ধু, আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, তখন আমি বলতাম ত্রিপুরার মধ্যে সবচেয়ে ধনবান ব্যক্তি আমি। তো মানুষ চিন্তা করতো, বিপ্লবের কাছে আমি তখন বলতাম, সামনে যে দাঁড়িয়ে আছে, তাদের কাছে যা আছে সবকিছু আমার। আর জিজ্ঞাসা করতাম আমাকে দেবে, তো 2 হাত ধরে সবাই হাত তুলতো, আর সবকিছু আপনার জন্য রেখেছি। তো একটা মুখ্যমন্ত্রী, রাজ্যের জনতা যদি তাকে ভালোবাসে, এর চেয়ে বড় ধন কি হতে পারে মেরে মিত্র? আমি আশা করি সারা ত্রিপুরার মানুষ এক নতুন দিশাতে, এক নতুন রেকর্ড করে, যেভাবে 18তে রেকর্ড করেছে, ঠিক এবার লোকসভা নির্বাচনে ঐতিহাসিক রেকর্ড করে আমরা নরেন্দ্র মোদীকে শক্তিশালী করবে, আর বিপ্লবকে লোকসভাতে পাঠাবে। সবাইকে আরেকবার ভারত মাতা কি, ভারত মাতা কি। ওদিকে তারা কম কর, জিতেন চৌধুরীর কাছে চাকরি, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, সুনবরাবাসী কি, সুনবরাবাসী কি। সবাইকে ধন্যবাদ।